এ দুনিয়াতে বহু মানুষ এমন আছে তারা ইবাদত বন্দেগী বানিয়ে বানিয়ে করত। আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি ইসলামের নামে চলে আসে যেগুলো আসলে ইসলাম না, মানুষ আন্দাজে বানিয়ে নিয়েছে আবেগে। আর এগুলো কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ায় 2 জেলায় বেশি। এখানে আলেমও বেশি জালেমও বেশি। বাংলাদেশে সব চাইতে বড় নিকৃষ্ট মানুষ যারা, আমি নাম নিলাম না, তার কারণে কুমিল্লা বিঘা বিভাগ পর্যন্ত আল্লাহর ওলি দেয়নি। নিকৃষ্ট মানুষ ওনার দৃষ্টিতে হতে পারে, আমি যতটুকু বুঝি মোশতাক সাহেব সব চাইতে উত্তম মানুষ ছিলেন, ঠিক কাজ করেছিলেন। যদিও তার নামের কারণে আপনাদের বিভাগ দেয়নি, এবার হবে ইনশাআল্লাহ। কুমিল্লা 17 জেলার ভেতরে 1 জেলা, এটা ঐতিহ্য আছে না কুমিল্লার। যদিও কিছু মানুষ তাহিরি ভাইয়ের ভক্ত হওয়ার কারণে শিরিক বেদাত আরম্ভ করেছেন, ওটাও বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই পাশের জেলা তো একটু আঁচ লাগে, কিন্তু না, আপনাদের এই জেলায় আলেম বেশি। আলেমরা কি করে, কি এই ভণ্ড আসে কি করে? আল্লাহর নামের সাথে যারা অন্য কাউকে জুড়ে ডাকে তাদের শাস্তি আল্লাহ বলেন ডবল হবে। সূরা ফুরকান 68 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, মাআল্লাহি ইলাহান আখারা, যে মানুষগুলো আল্লাহকে ডাকে তার সাথে অন্য কাউকে জুড়ে দেয়, কেল্লা বাবা, ফতে বাবা, এগুলো জুড়েছে না, এর শাস্তি ডবল হবে। ইদাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে এই মানুষগুলোর শাস্তি আল্লাহ ডবল দেবে। সুতরাং জেনে শুনে এই কাজ করে মানুষদেরকে জাহান্নামে নেওয়ার জন্য, আমার মনে হয় কোনো এজেন্ডা বাস্তবায়ন করে। শয়তান ওরে মনে হয় মুরিদ বানিয়েছে। তাছাড়া যে কাজ কারবার করে ইসলামের নাম নিয়ে, যে নাচানাচি করে, শয়তানও অত নাচে না, ওরে দায়িত্ব দিয়ে শয়তান মনে হয় বিড়ি খাচ্ছে। এই জন্য আমরা আশা করব উনি শুধু না, যারাই আসবে বলবেন কোরআন শরীফ হাতে নিন, এক একটা শব্দের 8টা 10টা 15 20টা করে অর্থ বের করেন, তাফসিরের নাম বলেন, এরপরে আমাদেরকে বোঝান। ওই কোন বাবা কি করেছে, কোন দাদা কি করেছে, ওইটা শোনার জন্য রাত জেগে বসে নেই। হ্যাঁ বলতে পারবেন না? কারা পারবেন দেখে? লিল্লাহে তাকবীর। না ঠিক আছে না, তাহলে আয়াতের প্রথম অংশ থেকে একটা শিক্ষা এখন আমরা নিতে পারি, আল্লাহ বাদে যারা অন্য কাউকে ডাকে, সে যদি কাবা শরীফের ইমামও হয়, আমরা তার সাথে ডাকবো না। কথা বলেন না কেন? আল্লাহর নামের সাথে যারা অন্য কোন নাম জুড়ে দেয়, এমনকি যদি রাসূলুল্লাহর নামও জোড়ে না, জায়েজ নেই। কারণ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এ জিকির আছে, জিকির হবে শুধুমাত্র আল্লাহর নামে, আর দরুদ পড়তে হবে রাসূলুল্লাহর নামে। 3টা বছর আমি ছেলে ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে ছিলাম। মাঝে মাঝে যে মামুন, সোহেল চৌধুরী হত্যা মামলার একজন আসামি ছিল না মামুন, 25 বছর লোকটা জেলে আছে, বের হয়েছে। উনি দেখতাম তাহাজ্জুদের সময়, রাত 2টা 2:30টার সময় আমরা উঠি নামাজ পড়ার জন্যে, আর উনি ওঠে জিকির করার জন্যে। তাও জিকির তো জাত মতো করলে হয়, এত জোরে জোরে পুরা বিল্ডিং একেবারে মনে হয় কাঁপিয়ে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কি গো নামাজের কিরাত ভুল হয়ে যাচ্ছে, কি জিকির করে ছাতা। মাওলানা মামুনুল হক ভাই আর আমি 2 জন এক জায়গায় ছিলাম, ওনারে ডাক দিলাম একদিন, কি জিকির করেন আপনি? বলছে রসুলের ইশকে। ও, আপনাকে মনে হয় কেউ এরকম বুঝিয়েছে। যা, আমার এক হুজুর ছিল,
সে এসে বলেছে যে রাসূলুল্লাহর ইশকে জিকির করা লাগবে। আমি বললাম, ভাই রাসূলুল্লাহর নামে কোনো জিকির নেই, জিকির আছে আল্লাহর নামে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। সূরা আরাফ 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 180 নম্বর 81 নম্বর আয়াত। এর প্রথম অংশে আল্লাহ বলেন, আমাকে ডাকতে চাও, আমার বহু সুন্দর নাম আছে, যে নামে পারো ডাকো, কিন্তু সাবধান, আমার নামকে পরিবর্তন করে দিবা না। আপনি কেল্লা বাবা কোথায় পেয়েছেন বলেন? আপনি তো জিকির করেন কেল্লা বাবা, ফতে বাবা, ইয়ালি বাবা, শাহ আলী বাবা, ন্যাংটা বাবা, এগুলো সব আপনার মন গড়া বানানো। আর ইসলাম যারা তৈরি করে বানায়, ওদের পিটানো দরকার। এগুলো এই জমিনে সবচাইতে বড় আল্লাহর দুশমন। আমানা যুলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআ আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। সূরা আনকাবুতের ভেতরে আল্লাহ বলেন, পৃথিবীতে বড় জালেম দেখতে চাও? আমান আযলাম ইসমে তাফসীল, এটা সুপারলেটিভ ডিগ্রি, এর চাইতে বড় কোনো কঠিন শব্দ আরবিতে নেই। আল্লাহ বলেন, ছোটখাটো কোনো জালেমের পরিচয় আমি দেইনি। এ দুনিয়ায় সব চাইতে বড় জালেম আমি আল্লাহর দৃষ্টিতে ওইটা, যে লোকটা আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন না করে আন্দাজে এক কথা আল্লাহর নামে চালিয়ে দেয়, অথচ তার কাছে কিন্তু আসল জ্ঞান চলে এসেছে। এরকম মানুষ দেশে নেই? এই জন্য আবাহমান কাল থেকে যারা বানানো ইবাদতে অভ্যস্ত, বাপ দাদা যা করেছে আমিও তাই করবো, এটা কাফেরদের উক্তি। চার জায়গায় কোরআনে আয়াতটা আছে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। সূরা মায়েদা 7 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 104 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে বলছি। রাব্বুল আলামিন বলেন, ওয়া মানে এবং ইদা মানে যখন, ইলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ মানে আমি আল্লাহ নাজিল করেছি। হে নবী, দুনিয়ার মানুষকে আপনি যখন বলবেন আসো, আল্লাহ যা নাজিল করেছে ওইটার দিকে আসো, আমি রাসূলের আদর্শের দিকে আসো। ক্বালু হাসবুনা, বহু বচন দুইটাই। আল্লাহ বলেন, অনেক মানুষ আপনার সামনে আপনার কথা যারা শুনবে, তাদের ভেতরে অধিকাংশ মানুষ এই কথা বলবে, হাসবুনা ওয়াজাদনা, আমাদের জন্য যথেষ্ট যা আমরা পেয়েছি, আলাইহি আবাআনা, আমাদের পূর্বপুরুষ বাপ দাদা মুরব্বী পীর সাহেব, এদের কাছে আমরা যা পেয়েছি এইটাই আমাদের যথেষ্ট, আপনারটা লাগবে না। এরকম কথা বাংলাদেশে এখন কেউ বলে না। আমরা কোরআনের আয়াত পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসীরের নাম পর্যন্ত বলে দেই, এরপরেও বলে যে না আমার বাবা বলেছে। তোর বাবাই বড় হয়ে গেল। আমার মনে হয় নবীজি যদি এখন থাকতো, নবী কেউ বলতো না আপনারটা মানি না, আমার বাবা বলেছে। এই যে আমার বাবা বলেছে, আমার দাদা বলেছে, এই কথা কাফেরদের। কাদের? বলেন বলেন। এই রোগটা এখন অনেক মুসলমান নামধারী মুনাফিকের ভেতরে জড়ো হয়েছে। সুতরাং আমরা যেন হেফাজত থাকি নিজেদেরকে। হ্যাঁ, ভুল মানুষই করবে, ভুল হতেই পারে, যদি সঠিকটার সামনে চলে আসে পেছনে আর তাকানো যাবে না। কি কথা বলেন না কেন? আল্লাহ আমি সহ যারা এসেছি, কোরআনে কারিমের বর্ণিত নির্দেশিত বিধানগুলো যেন পঙ্খানো মানতে পারি। বলেন আমিন। বানানো ইবাদত যারা করে, নিয়ম নীতি যারা বানিয়েছে, কোরআনের তাফসীর করলে ওইগুলো টিকবে না। কারণ তাফসীর মানে খুলে ফেলা। তাফসীর মানে কি?
খুলে ফেলা, উলঙ্গ করা, ঢাকনা দিয়ে ঢাকা আছে, ঢাকনা তুলে ফেলা। এখন আমি আজকে এই ভাইয়ের বাড়িতে গেলাম সকালবেলা, ডাক দিলাম, সালাম দিয়ে দেখে একটা বাচ্চা বেরিয়ে এসেছে। এত সুন্দর ফুটফুটে বাচ্চা, আঙ্কেল বলে আমারে ডাক দিল। আমি যদি এখন নাম জিজ্ঞাসা করি ধাঁধায় পড়ে যাব, কারণ এখন অনেকের নাম ছেলে আর মেয়ের নাম সমান সমান। এই যে মাহিয়া, মাহি মহিলা না, আমার মাহি বি চৌধুরী পুরুষ মানুষ না। আপনি বুঝবেন কি করে তো ছেলে না মেয়ে? ওটা বোঝার জন্য একটা উপায় আছে। ও প্যান্ট বা পায়জামা যা পরে আছে ওটা খুলে ফেলা লাগবে। ঠিক কথা বলছেন এখানে? ওটা খুললে আপনি বুঝবেন যে এটা আম্মু না আব্বু। ওই যে তো আবরণ দিয়ে ঢাকা আছে। এই সমাজে যারা শিরক, বেদাত, কুফরি, জুলুম এগুলোর আবরণ দিয়ে নিজেদেরকে ঢেকে রেখেছে, কোরআনে কারিমের সঠিক কথা তুলে ধরলে ওদের ওই আবরণ খুলে পড়ে যাবে। জাতি বুঝতে পারবে এটা জাতির সর্বনাশকারী। এই জন্য তারা রাগ করতে পারে। হয়তো তারা আপনাকে নিয়েও এসেছিল তাদের কথাগুলো বলার জন্যে। এতো তাফসীর করলে তাদের কথা তো আপনি বলতে পারবেন না, কারণ কোরআন তো আর আপনার বাবার না। কথা বলেন না কেন? কোরআন যে ধাঁচে বলতে চাই ওই ধাঁচে আপনাকে বলা লাগবে। যদি ওই 15.5 বছরে ওই ধাঁচে আমাদেরকে বলতে দেয়নি, যারা একটু বলেছে তারা গুম হয়ে গেছে, খুন হয়ে গেছে, অনেকে জেলখানায় অন্তঃপ্রকোষ্ঠে পড়ে আছে 10-12 বছর। আর কোরআনের পাখি তো বিদায় করে দিল। কিছুদিন আগে যে আগস্টের 5 তারিখের কয়েকদিন পরে গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ যিনি দায়িত্বে আছেন আমার একদিন কল দিয়েছে হোয়াটসঅ্যাপে। আমি অমুক বলছি, হুজুর কোরআনের কথা এতদিন বলতে পারেননি, যেইভাবে যেই ফোর্সে 56,000 বর্গ মাইলে বলা দরকার ওইভাবে বলবেন। কেউ যদি বাধা দেয়, অনুমতির নাম বলে শুধু আমারে বলবেন, ওর ঠ্যাং ভেঙে ফেলবো। বললাম স্যার আপনি ছিলেন কোথায়? বলছে আমি নতুন দায়িত্ব পেয়েছি। এইরকম মানুষই আমরা চাই। কথা বলেন না কেন? দুইটা কথা বলেছিল যে কমিটিকে বলবেন তারা যেন রাতের বেলা অনুষ্ঠান করলে পর্যাপ্ত আলো এবং মেয়েদের যে জায়গাগুলো এই জায়গাটা যেন সিক্রেট রাখে, কারণ এখানে অনেকের আনাগোনা হয়। এই জায়গাটা ওদের প্রসাব পায়খানাও যেন আলাদা করে দেওয়া হয়, যেন কষ্ট না হয়। আর আলোর ব্যবস্থা রাখবেন পর্যাপ্ত, যেন কোনো ঝামেলায় পড়ে কেউ না যায়। এই দুইটা করবেন। বাকি কোরআনের কথা বলতে এদেশে কোনো অনুমতি তো লাগবে না, কোনো বাধাও নেই। যদি কেউ কিছু করে শুধু আমারে জানাবেন। এ বাংলাদেশে যে মহারথী হোক করে আমি দেখব। এখনো এরকম বাধা পড়েনি। সত্যি বাধা যদি পড়ে ওরা একেবারে জীবন শেষ করে ফেলবে। আমি চাচ্ছি যে 15.5 বছর যেভাবে বাধা দিত ওইভাবে বাধা দিক। আসেন তো এখন মাইক কেড়ে নেন তো, নেন। বহুবার এই কুমিল্লায় এসেছি, সেই কুষ্টিয়া থেকে। আপনি আমাকে এই জেলায় ঢুকতে দেননি। কোথায় কুষ্টিয়া, কোথায় কুমিল্লা? 12-13 ঘন্টা সময় লাগে আসতে। তখন তো পদ্মা সেতু ছিল না। এখন নাই, 9 ঘন্টা হলে চলে আসতে পারলাম। আজকে আমার 8.5 ঘন্টা 9 ঘন্টা সময় লেগেছে। সে ফজরের পরে কুষ্টিয়া থেকে বের হয়েছি আমি, এখানে এসে মাগরিব পড়লাম। সেই সময় তো আরো কষ্ট করে আসতাম, 12-13 ঘন্টা লাগতো। আপনি কি করলেন? দাউদকান্দি ব্রিজ পার হওয়ার আগে জিবরাইল আপনার খবর দিয়ে দেয়, বলে হুজুর যেন আর না ঢোকে। আজকে আসেন তো কোন মহারথী আপনি আসেন। যারা সবচাইতে বেশি বাধা দিত আপনাদের পাশের থানা লাকসাম এবং লালমাই। এক মাল মন্ত্রী ছিল না কামাল, মালের এক ভাই ছিল, এও এক আল্লাহর ওলি। এমন কোন অপকর্ম নেই আল্লাহর ওলি করে নাই। আর এই পাশেরটা ছিল যেটা লাকসামের, এইটারও এক শালা ছিল, এ আবার আর এক আল্লাহর ওলি।
সব সময় লাল পানি নিয়ে থাকে আর বাকি কিছু বললাম না। আপনি আজকে আসেন, সে মহাব্বত হোক আর আন মহাব্বত হোক, আজকে এসে মাইক কেড়ে নেন যে না আজকে কথা বলতে দেবো না, আসেন আমি অফেন্স বলছি নিয়ে যান। শুধু কুমিল্লা না, সারা বাংলাদেশে একই অবস্থা। জালেমদের এখন ইঁদুরের গর্তও নেই। কোরআনের পাখি যা যা বলেছিল প্রত্যেকটা শব্দ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। বলেছিল না যে জালেমরা গর্ত পাবে না ইঁদুরের, এখন ইঁদুরের গর্ত আছে জালেমদের। তারপরও ষড়যন্ত্র অনেকে করছে। সচিবালয়ে যারা আগুন লাগিয়েছে, যারা মেন দায়িত্বে ছিল, আমার কুষ্টিয়ার সাবেক এসপি একজন তানভীর আরাফাত, এটা এই জালেমদের একেবারে পাক্কা দোসর ছিল। বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার কারণে এমন এমন কথা আলেমদের বিরুদ্ধে বলেছিল, ওই সময় কয়েকদিন আগে গ্রেপ্তার হয়েছে। আমার মনে হয় ওরা ডিম দেওয়া দরকার, তাহলে সব বেরিয়ে আসবে কারা এই জায়গায় আগুন লাগিয়েছে। কথা বলে না কেন? বহু ছাড় দিয়েছি, আর কোনো ছাড় নেই। বিশেষ করে দেশ নিয়ে কেউ ষড়যন্ত্র করলে সে যে মহারথী হোক, ওর কোনো ক্ষমা নেই। পাশের রাষ্ট্র আমাদের প্রতিবেশী, এটা কোলাঙ্গার প্রতিবেশী। এরা সবাই না, ওই উগ্রপন্থী হিন্দু যারা, তারা এই শয়তানরা শুধু নিজেদের স্বার্থে বানিয়ে বানিয়ে মিথ্যা সংবাদ আমাদের দেশের বিরুদ্ধে প্রচার করে। বিশ্ব মিডিয়াকে দেখাতে চায় যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ সবচাইতে বেশি শান্তিতে আছে সংখ্যালঘুর দিক থেকে বাংলাদেশের মানুষ। গোবিন্দ পরামানিক কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, সেদিন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ গিয়েছিল গাইবান্ধা এবং খুলনা। এই দুই জায়গায় দুইজন হিন্দু পুরোহিত ঠাকুর, তারা পর্যন্ত বলছে বাংলাদেশে আগস্টের 5 তারিখের পরে সবচাইতে বেশি আরামে আছি। আপনি এই মিথ্যা তথ্য ছড়ান কার কার ইশারায়? ভারতের সব মিডিয়া খারাপ না, কয়েকটা যেগুলো মলম বিক্রি করে, ময়ূখ, এই শয়তানের নাম আমি দিয়েছি হকার। হকার বললেও হকারের মান মর্যাদা ক্ষুণ্ণ হবে। এত মিথ্যা কথা মানুষ বানিয়ে বলতে পারে, ওরে না দেখলে আমি বুঝতাম না। বাংলাদেশের আগে উকিলরা বলতো বানিয়ে বানিয়ে, সরকারি উকিল যেগুলো ছিল, আর এখন শুরু করেছে এই শয়তান। যত যা করেন, এই দেশের 18 কোটি মানুষ এখনো জীবিত আছে। পালিয়েছে যারা, ওরা এই দেশের নাগরিক না। এই কথা বলেন না কেন? আপনি নাগরিক হলে পালিয়ে গেলেন কেন? বলে আমি ভয় পেয়েছি। এত ভয় পাবেন কেন? এমন কাজ কেন করবেন যে এত ভয় পাওয়া লাগে? হামা বাকাতা আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওমা কানু মুনজারিন। এমন মানুষ দুনিয়া থেকে চলে যায়, তার জন্য আকাশেও কেউ কাঁদে না, জমিনেও কেউ কাঁদে না, ইন্না লিল্লাহ পড়ে না, এবং তাদেরকে অবকাশও দেওয়া হয় না। আল্লাহর এই আয়াত বাংলাদেশে একেবারে খাপের খাপ মিলে গেছে। এই জন্য আমরা যারা সামনে আসবো, চেয়ারে বসবো, এরা যেন এমন কোনো কাজ না করে যে 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাচ্ছে। কুষ্টিয়ায় হানিফের বাড়ি এখন শ্মশান, কেউ থাকে না, শয়তানও বাস করে না, কারণ এখন ওটা গণ টয়লেট হয়ে গেছে। শয়তান ওখানে থেকে প্রসাব খাবে। আপনাদের পাশের থানা লাকসামের এটাও আজকে শুনলাম, ওইটাও এরকম আয়না ঘর লিখে দিয়েছে। ঠিকই করিস, কারণ জালেমদের প্রত্যেকটা বাড়ি ছিল আয়না ঘর আর টর্চার সেল। আমি তো নিজে সাক্ষী। ওদের বাড়ির নিচে সবগুলো দেখবেন ওরকম গোপন ঘর বানানো আছে মানুষকে অত্যাচার করার জন্য। কি হয়েছে এখন? কেউ থাকে না। এজন্য আমাদের শিক্ষা নেওয়া দরকার, আগামীতে যদি আল্লাহ কাউকে দেন, তারা যেন জুলুম না করেন। তাহলে 5 বছর পরে আপনার বাড়িও কিন্তু গণ টয়লেট হয়ে যাবে। কয়েকদিন আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ কয়েকটা দেশ ঘুরছিলাম, তাফসীর মাহফিলের দাওয়াত ছিল আমার। মালয়েশিয়া দেখলাম সাহেব পাড়া আছে, সাহেব পাড়া, ঘরগুলো সব তালাবদ্ধ।
ওরা থাকে না ওখানে, সব থাকে হোটেলে চুরি করে। যে হোটেল থেকে নামি দেখি দুই শয়তান বসে আছে। কি গো? হুজুর আমরা আগেই পালিয়েছি। আরে শয়তান! কেন সাহেব পাড়া বানালেন ওই ঘরে? বলে ঘর তালা মারা, ওই ঘরে যে মার খাবো। এই দেশে বাঙালি নেই, পিটিয়ে আমার একেবারে জুতা দিয়ে সোজা করে ফেলবে। এই জন্য খুব চুরি করে আসি। এই যে নিচে চা খেতে নেমেছি, কেউ জানে না, জানে না যে আমি জেনে ফেললাম, এখন কিন্তু বলে দেব হুজুর আপনার কাছে দোয়া চাই। কিসের দোয়া শয়তান? তোর জন্য আমার দোয়া বের হবে। তোর জন্য 3টা বছর আমি জেলের অন্ধ প্রকোষ্ঠে কাটিয়েছি, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে। প্রধান অতিথি কে ছিল জানো? উনি জেলে গেছে, হয়তো 7 দিন পরে ওনাদেরকে সরকারি ভাবে কথা বলার সুযোগ দিয়েছে। আর আলেমদের সাথে যা করেছে জালেমরা, আমি যে 3 বছর ছিলাম যোগাযোগ পর্যন্ত করতে দেয়নি। সরকারি মোবাইলটি আমি জানতাম না, ওনাদের 15 দিন পরে দিয়েছে। তাহলে তো অন্তত পেয়েছে 10 মিনিট। আর আমার 3টা বছরে ছেলে মেয়ে স্ত্রী পুত্র মা বাবা বেঁচে আছে কিনা, আমার দাদা আছে মরে গেছে। 15 দিন পরে কারারক্ষী এসে বলছে আপনার কে যেন মরে গেছে। কোর্টে গেলাম, কোর্টে যাওয়ার পরে শুনলাম দাদা মরে গেছে 15 দিন আগে। কত মানুষকে খুন গুম, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী দিয়ে ওই ঘরের ভেতর থেকে ষড়যন্ত্র হতো। এই কথা বলছে না কেন? আমার কুষ্টিয়ার হানিফ আর হানিফের ভাই আতা, ওদের বাড়ির পায়খানার ইট পর্যন্ত, প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। কত রাগ বলেন তো একটা মানুষের উপরে? পায়খানা করবে মানুষ, সে প্যানও রাখে নাই। শয়তানের কোনো চিহ্নই রাখবো না। আর আমার মনে হয় ওদেরকে যদি মানুষ পেত, এক একজন এক এক ঠ্যাং ধরতো, কেউ কিছু না পেলে ছোট ঠ্যাং ধরতো, যে শয়তান ধরে আজকে পেয়েছি। এমন কাজ কেন করা লাগবে এই ছোট্ট দুনিয়ায়, যে আমার চেয়ার পাল্টালে আমিও আর থাকতে পারি না? কেন এই কাজ করা লাগবে? আমার ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছি, আবহমান কাল থেকে কোন নিয়ম নীতি যারা পালন করে চলেন, ওই মানুষগুলো যদি এখানে এসে থাকেন, বিভিন্ন দরবারও আমি গেছি এই 15 বছরের ভেতরে, আমাকে বিভিন্ন দরবারে নিয়ে যায় ওদের কথাগুলো বলার জন্যে। কিন্তু কোরআনে কারিম হাতে নিয়ে যখন তাফসীর শুরু করি, ওদের পক্ষে তো কোনো কথা পাই না। কারণ ওরা করে বেদাত, ওরা শিরিক করে, ওরা কুফরি করে। এক কথা বলছে না কেন? এদেশের 48,000 দরবার, আপনি বলেন তো একটা দরবারের নাম যে সেখানে তাওহীদের শিক্ষা দেওয়া হয়? কম বেশি প্রতিটি দরবারে কিছু না কিছু শিরিক আর বেদাত আছেই। অথচ এই জায়গাগুলো থেকে আগে ইসলামের কথা আসতো। আবহমান কাল আগে তাকান, 50-100 বছর আগে এখানে যারা দায়িত্বে ছিল এই দরবারে, এখান থেকে ওনার বাবারা, ওনার দাদারা, কেউ দেশে ওনার কাছে গেলে বলতো আল্লাহর কোরআন এই যে দিয়ে দিলাম, এটা পড়বা, আল্লাহকে পেয়ে যাবা। কিন্তু এখন যারা আছে অধিকাংশ কাছে নেই। ওরা গেলে আগে জিকির দেয়, তাও বানানো জিকির, হো হো। ঝিনাইদহ একবার গিয়েছিলাম ছাত্র বয়সে, মাস্টার্সে যখন বিশ্ববিদ্যালয়, ওই সময় এক দরবারে নিয়ে গেল, আমি জানতাম না ওইটা। আমারে বলছো হুজুর শিরিকের বিরুদ্ধে কথা বলবেন, ঠিক আছে। যাওয়ার পরে দেখি পীর সাহেবকে পুরুষেরা নারী মিলে সেজদা দিচ্ছে। মেজাজ গেল খারাপ হয়ে। ওঠার পরে সোরা লোকমান থেকে যে শিরিকের যে আয়াতগুলো আছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, এই আয়াত দিয়ে তাফসীর শুরু করলাম। শিরিক যত প্রকার আছে প্রকারগুলো বলতে শুরু করলাম। পীর সাহেব দেখে ওখান থেকে বলছে, তাড়াতাড়ি হুজুরকে নামা, আমার দরবার গেল। তোর দরবার আজকে চলে যাবে। এই জন্য বলছি, আবহমান কাল থেকে যারা এই দেশে বানানো ইবাদতে অভ্যস্ত, কোরআনের তাফসীর করলে ওইগুলো তো সব খুলে যাবে, মানুষ জানবে যে এগুলো সব বানানো নিয়ম নীতি। তখন ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, ওই মানুষগুলো তখন উঠে পড়ে লাগবে।
আরে সারা দেশে আমার পেছনে লেগেছিল এরকম ব্যবসায়ী যারা, তারাই। এই জন্য কোরআনের কথা বলতে গেলে আপনার ভেতরে কোনো ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ, সংকীর্ণতা এগুলো যেন কাজ না করে। কে বলছেন? আমরা ওই ধরনকে সামনে নিয়ে আজকের তেলাওয়াত কিন্তু আয়াত তাফসীর আকারে শোনাবো। তাফসীর মাহফিল না এটা? হ্যাঁ, তাফসীর মাহফিল। জবান খুলে কোরআনের একটা আয়াত পড়েছি, সূরা নিসা 58 নম্বর আয়াত। আমার আলোচনার বিষয় আমানাত। কি বললাম? এটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমাদের জীবনের। নবীজি জানিয়েছেন কিয়ামতের আগে পৃথিবীর দৃশ্য এমন হবে, 8-10 গ্রাম মিলে মাইকিং করেও একটা আমানতদার মানুষ খুঁজে পাওয়া যাবে না। সে সময় এখন আসে নাই? আমানতদার মানুষ আছে এখন নেই। দেখতে মনে হয় যে ফেরেশতা। এই যে দরবেশ, এত বড় দরবেশ 36,000 কোটি টাকা চুরি করেছে। এই যদি এই করে, তাহলে যেগুলো দরবেশের রূপ ধরেছে যেগুলো, ওগুলো যে কত কিছু মারিং কাটিং করেছে। বাংলাদেশ থেকে প্রতি বছরে এই 15.5 বছরে এক এক বছরে 42,000 কোটি টাকা পাচার হয়েছে। গরিব থাকতাম না, আমরা দাঁড়িয়ে যেতে পারতাম। এই টাকাগুলো যদি সত্যি আমরা এই দেশে ব্যয় করতে পারতাম, আমরাও মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দাঁড়িয়ে যেতাম। এক কথা বলেন না কেন? গত কয়েকদিন আগে পাইলট আমারে নিয়ে এসেছিল কুমিল্লা দেবিদ্বারে। আসার সময় হেলিকপ্টারে আসার সময় দেখি কিছু প্রতিষ্ঠান। পাইলট আমারে বলছে, হুজুর এই যে এই প্রতিষ্ঠানগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো মনে হয় নারায়ণগঞ্জ, এরপরে মেঘনা, এই সমস্ত জায়গা হবে। যা আমি তো বড় বড় শয়তানদের বহন করি, এদেশ থেকে যত টাকা পাচার হয়েছে, ওগুলো যদি শয়তানরা পাচার না করে এই দেশে কর্মসংস্থান তৈরি করে দিত, 36 লাখ যুবক এখন বেকার। এই মানুষগুলো সৌদি আরবে গিয়ে রাস্তা ছাড় দেওয়া লাগতো না। তারা নিজেরাও আজ থাকতে পারলো না, টাকাগুলো পাচার করে দেশ থেকে সব পাচার করে দিল। এই দেশ এখন এত ঋণ, এক একজন মানুষের মাথার উপরে জন্ম নিলেই তার মাথার উপরে 1,10,000 টাকা ঋণ। অথচ যারা বিশ্বাস করে এতদিন মানুষ কন্যা বলতাম, সে যাবার সময় একটা কথা মানুষকে কিচ্ছু বলে নাই। খালি পাইলটকে বলেছিল যে 14টা সুটকেস এটা উঠেছে, বলে হ্যাঁ চলো। আপনি মানুষ, একটা বারের জন্য আপনি কাওয়া কাকাকেও জিজ্ঞাসা করতে পারতেন যে কাওয়া আমি চলে যাচ্ছি, তুমি কি কিছু বলবা? আমারও বলতে পারতেন যে হামজা তোমার 3 বছর জেল খাটালাম, অন্তত আমি চলে গেলাম, মাফ করে দিও। কিছুই বললেন না। আপনি তো মাফও পেলেন না, চলে গেলেন। টাকাগুলো নিয়ে এখন তো ভালোই খাচ্ছেন, আমরা কি করব? আজকে জয় এবং ওনার বোনের মেয়ে টিউলিপ, তাদের 2 জনের ফেরিস্তি বেরিয়েছে, সব বের হবে। শেখ পরিবার এই দেশে যা ক্ষতি করেছে, কিয়ামত পর্যন্ত এত ক্ষতি কেউ করতে পারবে না। খালি তারেক জিয়া আর বেগম জিয়া, এদের 2 জনের নামে উল্টাপাল্টা মিথ্যা ছড়িয়েছে। যেই কয় কোটি টাকার জন্য তাদের এই 8 বছর, 7 বছর, 6 বছর জেল খাটান, ওই টাকা তো কয়েক গুণ বেশি হয়ে গেছে। তার তো পুরস্কার দেওয়া দরকার। আরো একটা বিধবা মেয়ে লোক, তার স্বামী নেই, তার ছেলেটা মারা গেছে, আর তার বাড়ি থেকে আপনি এক কাপড়ে বের করে দিলেন। আপনিও একজন মহিলা, আপনি মানুষ, আবার মানুষ কন্যা সেজেছে। জানোয়ার বললেও জানোয়ারের মনে হয় অপমান হবে। বেনামাজি এই মানুষগুলোকে যদি কুকুরের সাথে কেউ তুলনা করে, কুকুর বলে না আমার সম্মান হানি হচ্ছে। হ্যাঁ, বেনামাজি যারা, ওদেরকে যদি বলে এগুলা কুকুর, বেনামাজি বলে ওই কুকুর পর্যন্ত রাগে যাবে। আমারে আপনি বেনামাজির সাথে তুলনা দেবেন না, কারণ আমি ওর মতো অত বড় নেমো খারাপ না। আমি একটা হাড় খেলেও হাড়ের শুকরিয়া আদায় করি মালিকের, যে মালিককে সারা রাত পাহারা দেয়। আর ওরে বীর্য থেকে শুরু করে হামজা পর্যন্ত বানিয়েছে ওই আল্লাহ, ওরে সেজদা পর্যন্ত দেয় না। ওর মতো নাফরমান দুনিয়ায় আছে? আমি মুসলমানদের কাছে স্বাভাবিকভাবে নামাজের কথা আর রোজার কথা বলি না, কারণ নামাজ যদি মুসলমান না পড়ে, ও তো আর মুসলমান থাকে না। থাকে?
একটা কাফের আর মুসলমানের ভেতরে পার্থক্যই নামাজ। জেলে থাকা কালীন আমার যা আরম্ভ হয়েছে এগুলো এখনো কমছে না। কাশি টাশি শুরু হয়েছে এই 21 সাল থেকে, জেলে যাওয়ার 1 বছর পরে এখনো পর্যন্ত ভালো হয়নি। এত ডাক্তার, এত পাওয়ারওয়ালা ঔষধ চলছে, এত স্বাভাবিক হচ্ছে না। আমার মনে হয় উল্টা পাল্টা কিছু ওরা খাওয়িয়েছে অথবা অন্য কিছু করেছে, তাছাড়া কি আমার স্বাভাবিক হবে না কেন শরীর? ডায়াবেটিস এত বেশি হয়ে গেছে, এখন অনেক কন্ট্রোল আছে। 27 ছিল, আমার মতো মানুষ, আমার শরীর চলে না। ডায়াবেটিস কত দিকেছেন? 27, 19। সেদিন রংপুরে তো মাথা ঘুরে পড়েই গিয়েছিলাম। আমি জানিই না যে এখানে কেউ আছে কিনা। আমার মনে হয় আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। আমার মাথার এই সাইডে রক্ত জমি আছে, এখনো আমি স্বাভাবিক না। তারপরও আপনাদের শুধু এই ভালোবাসার কারণে জোর জোর করে আপনারা নিয়ে আসেন। ডাক্তার তো বলছে রাত 10টার পরে ঘুমিয়ে পড়বেন, জার্নি করবেন না। অথচ আজকে আমার কত কিলো জার্নি হয়ে গেল। আবার কালকে যদি ফের কুষ্টিয়ায় যাওয়া লাগে, আমার জীবন থাকবে? দোয়া চাচ্ছি আল্লাহ যেন শরীরটা আগের ওই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেন। মুক্ত জীবনে আসবো কোনোদিন ভাবি নাই। বিশেষ করে ও শয়তান যদি না পালাতো, আমার তো জীবনও বের হওয়া লাগতো না। আমাদের ভেতরে সাইদি সাহেবের মতো মেরে ফেলতো, কারণ ওখানে মানুষ মারা একেবারেই সহজ। নাসিরউদ্দিন পিন্টু ভাইকে মেরে ফেলেছেন, নাম দেয় যে মরে গেছে। কে বলছে? আমার সাথে আমার একেবারে আমার ছেলে ছিল, উনি মারা যাওয়ার পরে আমারে ঢুকিয়েছে ওই জায়গায়। বলে কেউ থাকতো না। আমি কারারক্ষীরে জিজ্ঞাসা করলাম এখানে এইভাবে কে থাকতো? বলছে এখানে নাসিরউদ্দিন পিন্টু সাহেব ছিল। কত মানুষকে আপনি এই জায়গায় নিয়ে বিভিন্ন কায়দায় মারেন। মানুষ দাপাতে দাপাতে আমার সামনে মরে যাচ্ছে ভেতরে, ওরে বের করে দেয়, দিয়ে বলেছে জেলখানার বাইরে চিকিৎসাধীন অবস্থায় মরে গেছে, অথচ মরে গেছে আমার সামনে। বলে যে জেলখানার এই 4 দেওয়ালের মাঝে আজরাইল ঢোকে না, আজরাইল ঢুকলে নাকি ওদের বদনাম হয়। ওরা নিজেরা মারে, আজরাইলের দোষ দেয়। কত মানুষকে আমার সামনে আমি মরে যেতে দেখলাম এই 3টা বছরে। আমিও মরে যেতাম, শুধু কোরআন শরীফ ছিল আমার সাথে। এই কারণে মনে হয় আল্লাহ আমারে বাঁচিয়ে রেখেছে। 24 ঘন্টা তো তালা লাগানো ছিল। এমনি তালা লাগিয়ে দিলে তো হয়, পায়ের সাথে আমার ডান্ডা বেড়ি লাগিয়ে দেয়, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দেয়। ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে এমনি এতটুকু জায়গা, 3.5 হাত, এদিকে 2.5 হাত, 24 ঘন্টা তালা লাগানো, সিসি ক্যামেরা দেওয়া, কেউ আমার সাথে যেন কথাও না বলে। কত কঠিন অবস্থায় রেখেছিল জালেমরা। কি করেছিলাম আমি? আপনার মেয়ের দিকে আমি তাকিয়েছি, আর আপনার যে মেয়ে, ও মেয়ের দিকে তাকানো যায় না? ওর জামাই ওরে কন্ট্রোল করতে পারে না, আমি কিভাবে কি করব? তালি লাগাচ্ছ?